Hello students, welcome to PrepMed. আমি ডক্টর আরজিডি আর আজকে আমি ডিসকাস করব একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দ্যাট ইজ ফ্রম দ্য কনসেপ্ট অফ দ্য লাস অ্যাটলিয়াস প্রিন্সিপাল। তোমরা জানো যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে যখন আমি লাস অ্যাটলিয়াস প্রিন্সিপালের কথা বলি তখন আমরা বলি হচ্ছে যে সমস্ত ফ্যাক্টরসগুলো তোমার হচ্ছে রিয়াকশনের ইকুইলিব্রিয়াম স্টেটটাকে মডুলেট করে বা কন্ট্রোল করে, তাদের মধ্যে যদি আমি কোনো একটা ফ্যাক্টরকে চেঞ্জ করি তাহলে ইকুইলিব্রিয়াম তার নিজের ডাইরেকশনটা পাল্টায়। কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হয় না আনটিল আর আনলেস টেম্পারেচার যদি আমার কোনো চেঞ্জ না হয়। সো এক্ষেত্রে আমি যেটা বুঝি রিয়াকশনটা খুব ভালো করে দেখি কি বলেছে, 2p + 3q = মানে 2r + s। এই প্রবলেমটাতে আমাকে বলেছে যে যদি আমার প্রেশারটাকে আমি যদি 1/3 রিডিউস করে দিই, মানে পাতিগত প্রেশারটাকে রিডিউস করছি আমি, তাহলে আমার ইকুইলিব্রিয়ামের কি ঘটনাটা ঘটবে। এই প্রবলেমটা করতে গেলে আমরা অনেকভাবেই করতে পারি আমরা, বাট যেহেতু আমরা এমসিকিউ সলভ করছি তাহলে আমরা একটু ট্রিকি ওয়েতে করব, মানে শর্টকাট ট্রিক ওয়েতে করবো। বাট আমি দুটো মেথডই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা জানি যে কোনো একটা রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তোমার রিয়াকশন কোশেন্ট যেটা দ্যাট ইজ বেসিক্যালি প্রপোর্শনাল টু p বাই সামেশন ওভার n হোল টু দি পাওয়ার ডেল্টা ng। এই রিয়াকশনটাতে যদি আমি ডেল্টা ng-টা ক্যালকুলেট করি তাহলে আমি দেখবো হচ্ছে কত আমার এখানে হচ্ছে ডেল্টা ng-টা যদি ক্যালকুলেট করি তাহলে আমার এখানে হচ্ছে 3 + 1 - 3 দ্যাট ইজ বেসিক্যালি = 4 - 3 দ্যাট ইজ +1, তাই তো। +1 হচ্ছে এখানে আমার ডেল্টা ng, বিকজ আমি হচ্ছে গ্যাসিয়াস কম্পোনেন্টগুলোকে নেবো, তাহলে এখানে আমার 4টে আছে আর এখানে আমার হচ্ছে 3টে আছে, তাহলে টোটাল আমার প্রোডাক্টের ক্ষেত্রে আমার নাম্বার অফ মলিকিউলস অনেকটা বেশি হচ্ছে কম্পেয়ার টু দ্য রিঅ্যাক্ট্যান্ট সাইড। আর যেহেতু সলিড আছে তো আমরা এটাকে কনসিডার করবো না। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে পারি q ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য p, বিকজ টোটাল মোলটা তো কনস্ট্যান্ট, তাহলে p এর মাথায় আমার +1 চার্জ, মানে +1 চার্জ না, মানে ডেল্টা ng +1, তাহলে এটা 1। তার মানে আমার যদি প্রেশারটাকে যদি কমাই তাহলে কিউও কমে যাবে। তাহলে প্রবলেম ওয়াইজ আমি যদি দেখি যদি প্রেশারটাকে ডিক্রিজ করি তাহলে আমি কিউটাকেও ডিক্রিজ করব, আর যদি কিউটাকেও ডিক্রিজ করি তাহলে কি হবে, আমার প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট যেটা এই পুরো জিনিসটা আমার ডিক্রিজ করে যাবে। আর এটা যদি ডিক্রিজ করে যাবে কখন, যখন আমার প্রোডাক্টটা ডিক্রিজ করে যাবে অর আমার রিঅ্যাক্ট্যান্টটা আমার ইনক্রিজ করে যাবে তখনই। তাহলে যদি প্রোডাক্টটা ডিক্রিজ করে যায় তাহলে আমার রিঅ্যাক্ট্যান্টটা কোন দিকে যাবে, ইটস ভেরি অবভিয়াস, আমার রিঅ্যাকশনটা যাবে আমার হচ্ছে কোন দিকে, রিঅ্যাকশনটা যাবে হচ্ছে আমার ফরওয়ার্ড ডাইরেকশন। তো রিঅ্যাকশন আমার যাবে হচ্ছে ফরওয়ার্ড ডাইরেকশন। সো রিঅ্যাকশন ফরওয়ার্ডে যাবে মানে আমি যদি অপশনগুলো দেখে নিই, দ্য অ্যামাউন্ট অফ আর অ্যান্ড এস ডিক্রিজেস, না ভুল, কারণ ফরওয়ার্ডে যাচ্ছে তাহলে ওদেরকে ইনক্রিজ করার কথা। only amount of s increases, না এটাও ঠিক নয়, the amount of r and s both increases, yes, option number 3 will be the correct answer because r and s both will increase because আমার overall reactionটা forward direction এ যাচ্ছে। this is one of the way। আরেকটা মেথডও আছে আমি তোমাদের এখানে বলবো, যে এইভাবে তোমরা ভাবতে পারো জিনিসটাকে, যে এই রিয়াকশনটাতে আমার প্রোডাক্ট সাইডে আমার টোটাল নাম্বার অফ মলিকিউল হচ্ছে 4 গ্যাসিয়াস মলিকিউল, যার উপর আমার এন্ট্রপি এফেক্টটা পড়ে, আর এখানে হচ্ছে আমার টোটাল নাম্বার অফ মলিকিউল হচ্ছে 3। তাহলে যদি টেকনিক্যালি দেখি আমার যত বেশি মলিকিউল থাকবে তত প্রেশার বেশি হবে, খুব স্বাভাবিক ব্যাপার। তার মানে আমি বলতে পারি প্রোডাক্ট সাইডে আমার প্রেশারটা লার্জার আর রিঅ্যাক্ট্যান্ট সাইডে আমার প্রেশারটা কম, এটাও বলতে পারি আমরা। তাহলে যদি আমরা প্রেশারটাকে আমরা ফট করে যদি রিডিউস করে দিই, প্রেশারটাকে বলেছে এখানে রিডিউস করে দিয়েছে, তাহলে প্রেশারটাকে যদি রিডিউস করে দিই তাহলে খুব স্বাভাবিক ব্যাপার রিয়াকশনটা কোন দিকে যাবে, রিয়াকশনটা সেদিকে যাবে যেদিকে আমার প্রেশারটাকে ইনক্রিজ করা হচ্ছে। তার মানে রিয়াকশনটা কোন দিকে যাবে, রিয়াকশনটা আমার ফরওয়ার্ডের দিকে যাবে। তো আমরা এইভাবেও জিনিসটাকে করতে পারি, যেটা খুব ট্রিকি, মানে শর্টকাট ট্রিকে আমরা করতে পারি। ওকে, সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। আর আশা করি তোমাদের এমসিকিউটা খুব ভালো লেগেছে। ইটস আ নিট ট্রিক টু সলভ দিস কাইন্ড অফ প্রবলেমস। টেম্পারেচার নিয়ে আমি আরও একটা শিওর শটে আসবো, যেখানে আমি টেম্পারেচার এবং টেম্পারেচার প্রেশার যখন একসাথে মডুলেট করে, একসাথে চেঞ্জ করে, তখন ইকুইলিব্রিয়ামের কি করে চেঞ্জেস হয় এবং সেগুলো শর্টকাট ট্রিকে কি করে করতে হয়। সো তোমাদের যদি আর কোনো সাজেশনস থাকে যে স্যার এই সমস্ত টপিকের ওপর একটু শিওর শর্ট এমসিকিউস করলে ভালো হয়, সো ডেফিনেটলি ফিল ফ্রি টু রাইট ইন দ্য কমেন্ট সেকশন। টিল দেন, বাই এভরিওয়ান, টেক কেয়ার। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।